ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দেয়ালে ঠিক এভাবেই লেখা রয়েছে, ভারতের আধিপত্য মানি না, মানব না। পুরো ক্যাম্পাসের দেয়াল জুড়েই কিন্তু এভাবেই সাম্প্রতিক ভারতের আগ্রাসনের বিপক্ষে বাংলার মানুষ প্রতিবাদ জানাচ্ছে। গতকাল যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারানোর পর যেই আনন্দ আরও বেশি ফুলে ফেঁপে উঠছে। এই চপের আঘাতে তারা বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশ এখন আর আগের মতো নাই, বাংলাদেশ এখন স্বনির্ভরভাবে দাঁড়িয়েছে। আমি পরীক্ষা বাদ দিয়ে কালকে খেলা দেখেছি। স্যারকে বলছি যে আপনি একটু পরে পড়ান, আমি খেলাটা দেখব। আমি শেষ করার পরে আমি নামাজ পড়েছি, আমি নামাজ পড়ে দোয়া করেছি। আমার অনেক খুশি লাগছে, আমি বলার মতো না। এটা তারা অনেক খেলায় তারা জিতে যায়, লাস্ট পর্যন্ত যে আমরা জিতছি, ইটস ফিল সো হ্যাপি অ্যান্ড আমরা চাই এটা আরও হোক। শত্রুদের সঙ্গে খেলে যে ভালো খেলা খেলছে তাতে অনেক সুন্দর লাগছে আমাদের খেলাটা, আর রাতেও আমাদের ঘুমটা অনেক অসাধারণ হয়েছে। মানে হচ্ছে আমাদের দেশ অবশ্যই ছোট হলে ওদেরকে হারিয়ে যাবে। ওদের দেশ যদি হচ্ছে এতই ভালো হতো, আমাদের দেশের সাথে তুলনা অবশ্যই দিত না। আমাদের দেশকে হচ্ছে গিয়ে ওরা এত বেশি হচ্ছে ভয় পায় যে আমাদের দেশের সাথে সব কিছুর সাথে আমাদের দেশের সাথে তুলনা দেয়। আর এটা তো এবার যে কালকে যে বিশ্বকাপ খেলাটা হইলো, ওইটাতে যে আমাদের দেশ এশিয়া কাপ জিতছে, ওটাতে তো আমরা অনেক বেশি প্রাউড মনে হচ্ছে। জুনিয়ররা 18 কোটি মানুষের পক্ষ থেকে 130 কোটি মানুষকে যেভাবে শিক্ষা দিল, এটা আসলে বলার মতো ভাষা রাখে না। এটা আমাদের বাংলাদেশের কাছে অনেক বড় একটা পাওয়ার স্বরূপ এবং এটা নিয়ে আমি গর্ব করি। ক্রিকেট নিয়ে আমাদের একটা ইমোশন কাজ করে, অ্যাজ আমরা নিজেকে রয়্যাল বেঙ্গল বলে সম্বোধন করি। তো যখন নাকি দেখি যে আসলে আমাদের দেশ আমাদের নামটা উন্নত করতেছে, তো খুবই বেশি ভালো লাগে। স্পেশালি এটা যখন হয় ইন্ডিয়ার বিপক্ষে, তাহলে তার কথাই বলার নাই। যেহেতু ইন্ডিয়ার সাথে বর্তমানে বাংলাদেশের অলরেডি একটা ঝামেলা লেগে আছে, তো সব বাঙালিরাই মোটামুটি চাচ্ছে যে ইন্ডিয়াকে যত জায়গায় পারা যায় ইন্ডিয়ার সাথে একটু বার্নিশ করে দিতে। ইন্ডিয়াকে হারায় যে বাংলাদেশ কাপ নিতে পারছে, এর জন্য আমরা অনেক খুশি। মরুর বুকে দর্শকদের কাঁপন, দুই হাতে দুই স্মারক নিতে ইকবালরা লড়েছে প্রাণপণ। অহংকারী ভারতীয়দের মাটিতে পা পড়ে না, 19 না পেরোনো যুবারাই ওদের মাটিতে নামিয়ে এনে উচিত শিক্ষা দিল। জাওয়াদের যে উইকেটটা, সেটা অনেক ওয়াইডে বল ছিল, কিন্তু সেটা ব্যাটে লাগে নেই, বাট তারপর আম্পায়ার আউট দিয়েছে। এবং অনেক এলবিডব্লিউ উইকেট ছিল, যেগুলো দুই একটা মনে হয় এলবিডব্লিউ উইকেট ছিল, কিন্তু সেগুলোও এলবিডব্লিউ দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা দেওয়া হয়নি। তো আমি মনে করি এই জবাবটা দেওয়া খুবই উচিত ছিল। তো আমরা সবাই খুশি হয়েছি এই ম্যাচটা জিতার পরে। ক্রিকেট সংস্থাকে তাদের নিজের মনে মানিয়ে ফেলাচ্ছে, এরকমও ঠিক না। আন্ডার-19-এর যে টিমটা, তাদের খেলা হচ্ছে প্রচণ্ড আমাদের এখন ইন্সপিরেশন দিতেছে যে না, আমরাও পারবো, আমরা কিছু করতে পারবো। ইন্ডিয়ার মতো একটা দেশকে তারা হারাতে পারছে, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। ইন্ডিয়া রিসেন্টলি বাংলাদেশের উপর যেরকম ধরনের অত্যাচার করতেছে, মানে আমাদের ভিসা অফ করে দিচ্ছে, পর আগরতলা আমাদের ভিসার ইয়াটা ওনারা পুড়িয়ে দিল বা নষ্ট করলো, প্লাস ওখানে যেরকম মুসলিমরা আছে তাদের উপর অত্যাচার করতেছে, ওগুলা খারাপ লাগে। আর এখন যেহেতু বাংলাদেশ টিম আমাদের আসিফ ভাইয়া আসার পর থেকে, মানে আসিফ স্যার আসার পর থেকে যতটুকু গ্রো করছে বাংলাদেশ টিম, অনেক ভালো লাগতেছে। রাইভেলিটা যেহেতু তারা হারাইছে, অনেক একটা ভালো জিনিস। ইভেন আপনারা দেখতে পান যে আসিফ মাহমুদ একটা পোস্ট করছে দিল্লি না ঢাকা, সে তার মধ্যে কিন্তু বোঝা যায় একটা কড়া জবাব হয়েছে এই জিনিসটা। এবং বাংলাদেশ কিন্তু শুরুতে একটা ভালো রান টার্গেট দেয়, তখন কিন্তু ইন্ডিয়া অনেক লাফাচ্ছিল, অনেক পোস্টই দেখছি। তো এরপর যখন বাংলাদেশের বোলিং দিল, প্রায় মেডেন ওভার বারবার দিতেছিল এবং 1-2 রান করে প্রত্যেক ওভারে খরচ করে, অনেক মানে ভালো এই জিনিস। পানির বাঁধ খুলে দেওয়া, তারপর হচ্ছে তারা এই যে বাংলাদেশকে নিয়ে উল্টা পাল্টা হচ্ছে কথা বলতেছে, এগুলো তো অবভিয়াসলি খারাপ লাগারই জিনিস। তো আর কি আর বলবো, ওরা করতেছে, আমাদের তো তারা বন্ধু মনে করে, বাট অ্যাকচুয়ালি তো পিঠ পিছে তারা ছুরি দেয়। ইন্ডিয়ার লাগে তো বিগত দিনই বাংলাদেশ অনেক খেলাই জিতে হারিয়ে দেয়, তো কালকে জিতছে, ভালো লাগছে, আমাকে দেখে আনন্দ লাগছে, এই আর একটা আফসোস আছে এটাই যে আন্ডার-19 পারে, কিন্তু আমাদের ন্যাশনাল টিমটা পারে না। এটা অনেক দুঃখজনক। ইন্ডিয়া আমি সাপোর্ট করতাম, বিরাট কোহলির ফ্যান, কিন্তু বর্তমানে যে সময়টা ওরা বলতেছে, দেশটা কিন্তু আমারও, আমি যেই দলই সাপোর্ট করি, কিন্তু বাংলাদেশের বিপক্ষে কিছু বললে আমার তো খারাপ লাগে না। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন গুজব দেখছি, বিভিন্ন ওরা তিল থেকে তাল বানাচ্ছে। এখন সেটার মুখ্যম জবাব কীভাবে দিতে পারছে আমরা দেখতেই পেরেছি। এখন সামনে যদি ওরা কোনো কথা বলে, সেটারও অবশ্যই আমরা দাঁত ভাঙা জবাব দিতে পারি। এই জয় সব ভুলে গেলে চলবে না। ইকবাল, তামিম, মারুফ নামগুলো যেন আকবরদের মতো হারিয়ে না যায়, সেজন্য বিসিবিকে রাখতে হবে সজাগ দৃষ্টি। ওরাই একদিন মাশরাফি সাকিবদের অভাব পূরণ করবে, নিয়ে আসবে বিশ্বকাপের অধরা ট্রফি।
মেহেদি নাইম, ৭১।